আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। বান্দা, সকালবেলা তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে, সকালবেলা তুমি ফজরের সময় জাগ্রত হয়ে আসমানটা তুমি দেখেছো, সকালের ভোর তুমি দেখেছো। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে রাত্রিবেলা ঘুমিয়েছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সকালবেলা সুন্দর ফুটফুটে সকালবেলার আলো দেখার সুযোগ দেয়নি। আছে না নাই? রাত্রিবেলা মানুষ ঘুমে মরে থাকে না, কিন্তু আমরা রাত্রিবেলা ঘুমাই, আবার দেখবেন সকালে সুন্দর করে জেগে উঠি, ফর্সা আলো সব দেখি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের কাছে নিয়ামত দিলেন না? নিয়ামত দিলেন না? আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সকালবেলা যখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর একটা সকাল দেখো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ তোমাদের মতো রাত্রিবেলা ঘুমিয়েছিল, কিন্তু সকাল দেখার সুযোগ আমি দেই নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। অনেক মানুষ আছে যারা সকালবেলার নাস্তা খেতে পারে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাস্তারও ব্যবস্থা করেছি। অনেক মানুষ আছে সকালবেলা যদি নাস্তা খায়, দুপুরবেলা কি খাবে তার কোনো হদিস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দুপুরবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। অনেক মানুষ আছে যারা দুপুরবেলা খাবার খেয়েছে, রাত্রিবেলা কি খাবে তারা পেরেশান হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পেরেশানি ছাড়াই রাত্রিবেলা খাবারের সুযোগ ব্যবস্থা করে দিয়েছি। এগুলো সব কিছু হচ্ছে আমার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব নিয়ামত গুলো তোমাদের উপরে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহর নিয়ামত গুলো পাইলাম সকালবেলা, তুমি সকালবেলা ফজরের আলো দেখতে পাইলাম। অনেক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো দেখার সুযোগ দেই নাই। তোমাকে সকালবেলা নাস্তা খাওয়ার সুযোগ দিয়েছি, বিকেল বেলা রাত্রিবেলা খাবার খাওয়ার সুযোগ দিয়েছি। এত নিয়ামত দেওয়ার পরে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামত গুলো ছিন্ন করে দিব। নাউযুবিল্লাহ। এ বান্দা, শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামত গুলো কমায়া দিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তোমাদের জন্য রেখেছি কঠিন থেকে কঠিনতর আযাব। নাউযুবিল্লাহ। কঠিন থেকে কঠিনতর আযাব। তাহলে আমাদের কাছে যখনই আমরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইব, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আপনার সাথে আপনার ভাইয়েরা চলতো, অনেক মুরব্বীরা চলতো, অনেক ভাই বেরাদার চলতো, দেখবেন আপনি ঠিকই দুনিয়াতে আছেন, কিন্তু তারা দুনিয়ার জমিনে নাই। কোথায় আছে? কবরে। এই শীত থেকে বাঁচার জন্য আপনি কি বলেছেন? আমি কি বলেছি? রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা কি করি? কত সুন্দর কাপড় চোপড় দিয়ে, লেপ তোষক কম্বল সব দিয়ে ঘুমাই, কিন্তু দেখবেন যারা কবর দেশে চলে গেছে। আমার আল্লাহ বলেন, এক পৃথিবীর মানুষ, আমার বান্দারা, একবার তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘুমানোর জন্য রাত্রিবেলা আরামের বিছানা করে দিলাম, রাত্রিবেলা ঘুমানোর জন্য লেপের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা ঘুমানোর জন্য তোষকের ব্যবস্থা করে দিলাম, বালিশের ব্যবস্থা করে দিলাম। একটা বার কি ভেবে দেখো নাই তোমার বন্ধু বান্ধব যারা, বান্দা, তোমরা যাদের সাথে চলতা, যার সাথে সকালবেলা তোমার দেখা হতো, তোমার সেই বন্ধুরা কোথায়? তোমার সেই ভাইয়েরা কোথায়? তোমার ভাই আজকে 3.5 হাত কবরের মধ্যে শাহিদ। তাদের না আছে তোষক, না আছে বিছানা, না আছে লেপ, না আছে কম্বল, কোনো বালিশ নাই, কোনো কিছু নাই। তোমার ভাইদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জমিনের মধ্যে বালিশ ছাড়া, তোষক ছাড়া, লেপ ছাড়া, কম্বল ছাড়া রেখেছি। কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লেপের মধ্যে রেখেছি, তোষকের মধ্যে রেখেছি, বালিশ দিয়ে ঘুমানোর তৌফিক দিয়েছি। বান্দা, তুমি কি একটাবার চিন্তা করলা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, তারপরেও কি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ। এরপরেও কি আমাদের উচিত না আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা? এই জন্য সব সময়
আল্লাহর প্রশংসা করতে হবে। এনি টাইম, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে রেখেছেন, কত চমৎকার করে রেখেছেন। আল্লামা ইকবাল নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন? পাকিস্তানের কবি ছিলেন, 100 বছর ডিফারেন্স আগে। অনেক বড় কবি, অনেক বড় কবি, কিন্তু তার পরার মতো স্যান্ডেল ছিল না। কি ছিল না? জুতা ছিল না। কেমন কবি আপনি বিশ্বাসও করবেন না, সারা পৃথিবীর মানুষ কিন্তু এত বড় কবি, পরার মতো স্যান্ডেল ছিল না। সে আল্লাহকে দেখে কি বলে দেখেন, আল্লামা ইকবাল আল্লাহকে ডাক দিয়া কয়, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে এত বড় একজন কবি হইলাম, আমার নামে মানুষ সব চিনে, আমার নাম বললে সবাই চিনে ফেলে। আয় রব্বুল আলামিন, আমার নাম বললে সবাই এক নামে চিনে। ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল, সবাই আমার নামে আমাকে চিনে। আল্লাহ তুমি আমাকে কেমন করলেন, আমাকে একজোড়া স্যান্ডেল পরার তৌফিক দিলা না। আমাকে এত মানুষ জানে, এত মানুষ আমাকে সম্মান করে, কিন্তু পরার মতন আমার কোনো স্যান্ডেল নাই। আল্লামা ইকবাল এই কথা বলার পরে, দোয়া করার পরে যখন বাহিরে গেলেন, বাহিরে যাওয়ার পরে দেখতে পাইলেন একজন লোক তার সামনে চলে আসছে, যার দুইটা পাওই নাই। কি নাই? যেটা পাওই নাই। আল্লামা ইকবাল বলে, ও মেহেরবান আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে অভিযোগ করেছিলাম, আমি এত বড় কবি, আমার পরার মতন স্যান্ডেল নাই, অভিযোগ করেছিলাম। ওগো আল্লাহ, আমি বাহিরে গিয়ে দেখি যেই মানুষটারে তুমি দুইটা পাওই দাও নাই, তার থেকে বড় আরামে আমাকে রেখেছো, তার চেয়ে বড় নিয়ামত দিয়ে আমাকে রেখেছো। আল্লাহ গো, আমার জোতার আর দরকার নাই, এতটুকুই চলবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো জিনিস না পেলে আফসোস করি, আফসোসে শেষ করে গেলি, এটা নাই সেটা নাই। যদি যেমন আমরা আমাদের সব আছে, থাকার পরে আবার আল্লাহ আমি গরিব, অমুকের ধনাঢ্য ব্যক্তি, ধন আছে সব, এখন যদি ওই ব্যক্তির একটা পা না থাকতো, বলতো আল্লাহ আমার আর কিচ্ছু দরকার নাই, শুধু একটা পাটা ঠিক মতো থাকলেই চলতো। কথা বলেন ঠিক না বেঠিক?